এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, আমাদের এই লোকসভার এই জেলার সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সাকারবদা মঞ্চে উপস্থিত রয়েছেন। এই আপনাদের লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় নির্মল বাবু মঞ্চে উপস্থিত, এই মন্ডলের মন্ডল সভাপতি অরূপদা থেকে শুরু করে মঞ্চের সামনে উপবিষ্ট রয়েছে আমাদের এই জেলার এক ঝাঁক লড়াকু নেতা নেতৃদ্বয়। সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, যারা দুপুর রোদকে উপেক্ষা করে আপনারা এখানে এসছেন, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে গড়িয়ে গেছে, তবু আপনারা এখানে আপনারা আপনাদের নির্দিষ্ট আসনে বসে রয়েছেন, দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করবার জন্য। সেই গুরুজন, সেই মায়েদের, সেই বাবা কাকার বয়সী মানুষজনদের আমি নত জানু হয়ে প্রণাম করি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে প্রণাম জানাই। আজকে এই অঞ্চলের মানুষ, ভরতপুরের মানুষ, আপনারা কি কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা ভারতীয় জনতা পার্টি করেন সেটা আমি জানি। আপনারা যেভাবে শত্রু চোখে চোখ রেখে আপনারা লড়াই করেন, যেভাবে আপনারা শত অত্যাচারের মাঝেও ভারতীয় জনতা পার্টির পতাকাটাকে উঁচু করে ধরে থাকেন, কখনো নিজেদের মেরুদণ্ড বিকিয়ে দেননি, সেই ভরতপুরের সাধারণ মানুষকে আমি স্যালুট জানাই, আমি প্রণাম জানাই, আমি কর্নিশ জানাই। আজকে আমার সহযোদ্ধা সহকর্মীরা এখানে রয়েছে। আপনারা 2019-এর নির্বাচন দেখেছেন, 2021-এর নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময় আপনারা বহু সন্ত্রাসের শিকার হয়েছেন, আপনারা ভোট পরবর্তী হিংসা দেখেছেন এবং ধীরে 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 আপনারা নিজেদেরকে আরো শক্তিশালী করেছেন। আজকে আমরা 2024-এ লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এবং এই নির্বাচনের প্রাক্কালে আপনাদের কাছে এসেছি। আপনাদেরকে যেভাবে আপনারা দীর্ঘদিন ধরে 2019-2021 গত পঞ্চায়েত নির্বাচন যেভাবে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আপনাদের সেই অকৃপণ আশীর্বাদ, আপনাদের স্নেহাশিস চাইতে আমরা এসেছি। আপনারা সবসময় আপনাদের আশীর্বাদ আমাদেরকে করেছেন। আপনারা যত আমাদের পাশে দাঁড়িয়েছেন, আশীর্বাদ করেছেন, আমাদের লড়াই করবার তাগিদ তত বেড়েছে। আজকে সারা বাংলা জুড়ে যে অরাজকতার পরিবেশ আপনারা জানেন, একদিকে যারা শিক্ষিত যুবক তাদের কোনো কর্মসংস্থান নেই, আর একদিকে সন্দেশখালীর মতন ঘটনা সারা ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ রয়েছে তাদের চোখ খুলে দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে সারা বাংলা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে, যেভাবে মায়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, যেভাবে যুবদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, যেভাবে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস, তাদেরকে যোগ্য জবাব দেবার সময় এসছে, তাদেরকে উচিত শিক্ষা দেবার সময় এসছে। এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এমন একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, যিনি সবকিছু দেখেও না দেখার ভান করে থাকে। যখন সন্দেশখালীতে সেখানে মায়েদেরকে রাত 12টার সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দেখে মায়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়, মায়েদেরকে অপমানিত করা হয়, এই ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি বলেন ছোট ঘটনা। যখন শেখ শাহজাহানদের মতন এদের মতন সমাজ বিরোধীরা যখন এই ঘটনার মূল কারিগর এই ধরনের যারা লোকেরা তাদের বিচার চেয়ে সন্দেশখালীর মায়েরা, সন্দেশখালীর নারীরা যখন হাতে লাঠি তুলে নেয়, প্রতিবাদে গর্জে ওঠে,
সে সময় সাংবাদিক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহান সম্বন্ধে জিজ্ঞেস করলে উনি বলেন দুষ্টু ছেলে। আর আজকে আপনাদের সামনে নিশ্চিত করে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তাদের হাতে গোনা কিছু গুন্ডা বদমাশ এবং পুলিশ প্রশাসনকে দিয়ে ভয় দেখিয়ে তাদের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু এই তারা তৃণমূল কংগ্রেসের পতাকা তোলে লালিত পালিত দুষ্টু ছেলে, যারা সমাজের চোখে সমাজ বিরোধী, যারা সমাজের বিভিন্ন অসামাজিক কাজকে যারা প্রশ্রয় দেয়, শেখ শাহজাহানের মতন এই ধরনের যারা লোক আপনারা দেখেছেন তাদের কি অবস্থা হয়েছে। এবং দিদির যারা আদরে লালিত পালিত দুষ্টু ছেলে, নিশ্চিতভাবে বলে দিয়ে যেতে চাই, আগামীতে তাদের পরিণতিও কিন্তু একই রকম হবে। আজকে কিছুক্ষণ আগেই সাকারকদা বলছিলেন হুমায়ুন কবিরের কথা। হুমায়ুন কবির 2019-এ আপনারা জানেন উনি ভারতীয় জনতা পার্টিতে তিনি সেই সময় এসেছিলেন। পরবর্তী সময় তিনি সুযোগ বুঝে তিনি তৃণমূল কংগ্রেসে গিয়ে 2021-এর বিধানসভায় দাঁড়িয়ে সেখান থেকে যেতে আজকে বড় বড় কথা বলছেন। তিনি এক কথায় বলবো যে আমরা যারা রয়েছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন, আমরা মনে করি আমরা হিন্দু হই কিংবা মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা জৈন, আমি মনে করি আমাদের কাছে সবার আগে আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আর এই হুমায়ুন কবিরের মতন মানুষরা মঞ্চ থেকে দাঁড়িয়ে তারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তারা প্রভোগ করার চেষ্টা করছে। আমরা নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ করব। তবে সেই সঙ্গে সঙ্গে এটাও বলে দিতে চাই, এই হুমায়ুন কবিরের মতো যারা শেখ শাহজাহানের মাস্তুতো ভাই এখানে রয়েছেন, তাদের জন্য আগামী দিনে আমরা নিশ্চিতভাবে তাদের জায়গাও ঠিক করে রেখেছি। নির্বাচনের ফল প্রকাশের পর এই হুমায়ুন কবির যদি নাকে খত দিতে দিতে নির্মলদার বাড়ি পৌঁছে যায় বা সাকারকদার বাড়ি পৌঁছে যায়, তবু ভারতীয় জনতা পার্টিতে তাদের কোনো জায়গা হবে না, এটা আপনাদেরকে নিশ্চিত করে বলে দিতে যাচ্ছে। আজকে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, বক্তব্যকে দীর্ঘায়িত করব না, তবু এতটুকু বলবো যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আপনারা জানেন বারংবার বাংলার মাটিতে বাধাপ্রাপ্ত হয় রাজ্য সরকারের চরম অসহযোগিতার কারণে। আর আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার যদি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যে লক্ষ্মীর ভান্ডারের কথা বলে বিভিন্ন কথা বলা হচ্ছে, আমি নিশ্চিত করতে চাই আপনাদের, আমাদের বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি দুজনেই বলেছেন এ রাজ্যে মোদিজির সরকার হলে 1000 নয় 2000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে, আপনাদেরকে নিশ্চিত করে দিতে চাই। এবং যাদের নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, আমাদের যারা কর্মী রয়েছে যাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, যাদেরকে জেল খাটতে হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তাদের জন্য সংগ্রামী ভাতা 5000 টাকা করে মাসে দেওয়া হবে আমাদের যুব ভাইরা যারা রয়েছে তাদের জন্য। এই এলাকায় যদুবংশীয় লোকের বাস, ঘোষ সম্প্রদায়ের মানুষ রয়েছে। আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে বহুবার চেষ্টা করেছিলাম যে বহরমপুর এখানে একটা ফুটপাথ তৈরি করে সেখানে যেমন হিমঘর থাকবে, কোল্ড স্টোরেজ থাকবে, পাশাপাশি আমরা এখানে একটা বড় মাপের ডেয়ারি যাতে হয়, যাতে দুগ্ধজাত বিভিন্ন প্রোডাক্ট যাতে তৈরি করবার একটা ব্যবস্থা এখানে করা যায়, আমরা সেটার চেষ্টা করেছিলাম। রাজ্যের কাছে জমি চাওয়া হয়েছিল।